শুরুতেই দেখে একটু অবাক হচ্ছে তো, আসলে অবাক তো হওয়ারই কথা। আসলে আজকে 16ই মাঘ বৃহস্পতিবার আমাদের কিন্তু বিবাহবার্ষিকী, আর বিয়ের পর এটা আমাদের প্রথম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল সকাল তো উঠেই সমস্ত কাজকর্ম করে ঘরদোর মুছে পূজা দিয়েছিলাম। আসলে আজকের এই বিশেষ দিনটি সবারই মনের একটা আলাদা রকম একটা ইচ্ছা থাকে যে এইটা করব ওইটা করব, সেরকমই কিন্তু আমারও মনে অনেক ইচ্ছা ছিল, কিন্তু সত্যি বলতে কি পরিস্থিতির চাপে কোনোটাই করা হয়ে ওঠেনি। আসলে বর্তমানে আমাদের এমন একটা পরিস্থিতি চলছে যে বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীটা যে পালন করব, মানে প্রথম বছর বলে কথা, এই বিশেষ একটা দিন সেটাও করতে পারলাম না। মানে মন মেজাজ কিছুই ভালো নেই। তো দেখো, যেহেতু কি বলবো, মনের একটা তো ইচ্ছা থাকেই, তো যেহেতু বৃহস্পতিবার তাই জন্য সকাল সকাল কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে একটু রান্নাঘরে, আর বিয়ের পর তো এই রান্নাঘরটাই আমার সঙ্গী, তো সেরকম কিছুই রান্না করব না। তাই জন্য হালকার মধ্যে একদম নিরামিষ ভাজা করে নিচ্ছি, ভারী কিছু আর কি করব না। তো বরমশাইয়ের জন্য এখানে সুন্দর করে একটা থালায় কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে আছে শাক ভাজা, বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, বেগুনের চপ, আলু সানা আর বাঁধাকপির বড়া, আর সাথে আছে ভেজ ডাল। তো এই ছিল আজকে আমাদের সিম্পল মেনু, যেখানে আর কি আজকে মাটন, ফিশ, চাটনি এসব হওয়ার কথা ছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু 3 বছরের সম্পর্কের পর আমরা বিয়ে করি, আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো তোমরা সবাই কিন্তু আমাদের আশীর্বাদ করো। জানো তো, ভীষণ ইচ্ছা ছিল ঠিক এই রিসেপশনের মতো করেই কিন্তু সেজে গুজে সবাইকে নিয়ে আজকের এই বিশেষ দিনটি সেলিব্রেট করব, কিন্তু সেটার পরিস্থিতির চাপে হয়ে উঠলো না। কিন্তু ভগবান ভালোই ভালোই রাখলে কিন্তু আগামী বছর আমি কিন্তু সবাইকে নিয়ে এই দিনটা আর কি সেলিব্রেশন করার আর কি আমার ভীষণই ইচ্ছা। তো তোমরা সকলে আমাদের দুজনকে আশীর্বাদ করো, আমরা দুজনে যাতে এরকমভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারি। আর এটা ছিল আমাদের রিসেপশনের লুক, আর ভিডিওটাও রিসেপশনেরই, তো সেখান থেকেই আমি কিছুটা অংশ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকের দিনে আমি সেরকম কোনোই ভিডিও শ্যুট করিনি। কমসে কম একটা ভিডিও তো 3 মিনিট করতেই লাগবে, তাই না? তো কোনো ভিডিও শ্যুট করিনি, কি আর পোস্ট করব। তো যাই হোক, দেখো বরমশাই কিন্তু আমার জন্য একটা গোলাপ নিয়ে এসেছিল, আর এই মানুষটার কথা কি বলবো, হাজার পরিস্থিতির চাপেও কিন্তু আমাকে খুশি রাখার চেষ্টা করে। এদিকে দেখো, একটা কিন্তু ও আমার জন্য গিফটও এনেছিল, আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে এই যে ফটো ফ্রেমটা এনেছে, এটা যদি পুরোটাই আর কি হতো ফটো তাহলে একটু ভালো লাগতো। মানে এই যে সাদা কালারের বর্ডারটা যদি আর কি পুরোটা জুড়ে ফটো হতো তাহলে ভালো লাগতো আর কি বেশি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আসলে ও যখন ফটোটা নাকি বানাতে দিয়েছিল ভাবছিল পুরোটাই আর কি দিবে, কিন্তু আর কি রিসিভ করার সময় এরকমটা, তো যেহেতু আজকের দিনেই তাই ও আর ফটো ফ্রেমটা চেঞ্জ করে নেয়। আর এদিকে দেখো, রাত 12টার সময় মানে ও বাড়ি এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, এখন আমরা ঘরে অলরেডি শুয়েও পড়েছি। হঠাৎ করে উঠে দেখি ও ওই দিকে গেল, তো ওই ঘর থেকে কিছুটা আলো দেখতে পাচ্ছিলাম, আর ও আমাকে বলল ক্যামেরাটা অন করো। আমি তো ভীষণই অবাক। আর দেখো, এত মানে পরিস্থিতির চাপের মধ্যেও কিন্তু ও স্পেশাল দিনটি আরও স্পেশাল করে তোলার জন্য দেখো কি সুন্দর ছোট ছোট 4টি মিনি কেক এনেছে, আর সাথে মোমবাতি, সাথে ছিল একটা আর কি অ্যানিভার্সারি স্টিকার, মানে ক্যান্ডেল লাইট ডিনার বলবো না, মানে কেক কাটিং হচ্ছে। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথেও এই ছোট স্পেশাল মোমেন্টটা শেয়ার করি। আর আমাদের এইবার অ্যানিভার্সারিটা পড়েছিল মানে গত বছর মানে 2024-এ কিন্তু ছিল 31শে জানুয়ারি, আর দিনটা ছিল 16ই মাঘ। তো যেহেতু অ্যানিভার্সারি মানুষ বাংলারটাই ধরে, তো সেরকম আমাদের আর কি বাংলার আজকে 16ই মাঘ মানে 30শে জানুয়ারি, আর 31শে জানুয়ারি পড়েছে 17ই মাঘ। তো 12টার সময় হলে কি হয়, মানে বাংলার দিনটাও পড়লো আবার ইংলিশের দিনটাও পড়লো, এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর একটা মুহূর্ত। দেখো দুজনেই কিন্তু মানে আমি না ক্যামেরার দিকে তাকাইনি, ও ক্যামেরাটা সেট করেছিল। এখন মানে ভিডিওটা শেষ করার পর দেখি ওকে দেখাই যায় না, কিছুটা শুধু দেখা গিয়েছিল, আর ও সেরকম আর কি খেয়াল করেনি। আসলে আমাদের মানে কি বলবো, মানে মেইন ফোকাসটা ছিল এই যে কেক আর এই যে মানে মুহূর্তগুলো দুজন দুজনের প্রতি, এই জন্য ক্যামেরাটাতে কাকে বেশি দেখা যাচ্ছে সেটা ভালো করে খেয়ালই করিনি। তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা এভাবে সারা জীবন হাসি খুশি থাকতে পারি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে